সুপ্রিয় দর্শক শ্রোতা, পুরো মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের দামামা। ইরান ইসরায়েল চলছে হামলা পাল্টা হামলা। ইতিমধ্যে ইরানের হুমকি দিয়েছে ইসরায়েলে মাত্র 48 ঘন্টায় ধ্বংস হয়ে যাবে এবং আরো 3 দেশ থেকে কিন্তু একযোগে ইসরায়েলে হামলা চলছে। সিরিয়ার দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে কিন্তু ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে কিন্তু ইরাক, সিরিয়া এবং ইয়েমেন থেকে ইসরায়েলের ড্রোন এবং রকেট হামলা চালানো হচ্ছে এবং ইসরায়েলকে বেদনাদায়ক জবাব দেবে ইরান। মার্কিন নির্বাচন আগেই হামলা হবে এমনটাই জানিয়েছে ইরানের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি কি মনে করেন ইরান এই যুদ্ধে জয়লাভ করতে পারবে? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আরো 3 দেশ থেকে একযোগে ইসরায়েলে হামলা। আরো থাকছে, ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রের নিন্দা। এদিকে ইসরায়েলি হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা, বহু হতাহত। ইসরায়েলকে বেদনাদায়ক জবাব দেবে ইরান, মার্কিন নির্বাচনের আগে হামলা। অমিত শাহের নির্দেশে কানাডায় খালিস্তানপন্থীদের উপর হামলা, গুরুতর অভিযোগ ট্রুডোর। উপযুক্ত অস্ত্রবিরতি ছাড়া কিছুই মেনে নেবে না হিজবুল্লাহ। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলে মাত্র 48 ঘন্টায় ধ্বংস হয়ে যাবে ইরানের হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আরো 3 দেশ থেকে একযোগে ইসরায়েলে হামলা। সিরিয়ার দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে কিন্তু ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে ইরাক, সিরিয়া এবং ইয়েমেন থেকেও ইসরায়েলের ড্রোন এবং রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাদ্দে সংবাদপত্র বিবিসি এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান 300-এর বেশি ড্রোন আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তার 99% গুলি করে ভূপাতিত করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র ড্যানিয়েল হাগরি বলেন, রাতের দিকে ইরাক এবং ইয়েমেন থেকেও ইসরায়েলে হামলা হয়েছে। বার্তা সংস্থা এএপির পৃথক প্রতিবেদনে বলা হয়, রাতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি একাধিক ড্রোন হামলা চালিয়েছে। নিরাপত্তা বিষয়ক বেসরকারি সংস্থা আমব্রে জানিয়েছে, ইরানের সঙ্গে সমন্বয় করে ইয়েমেনের হুতিরা ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ড্রোন পাঠিয়েছে। আমব্রে এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র ড্রোনের সাহায্যে ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। এই ড্রোনগুলো ইরানের সঙ্গে সমন্বয় করে পাঠানো হয়েছিল। এদিকে একই সময় লেবাননের দিকে ইরানের প্রক্সি গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ার কাছ থেকে দখল করে নেয়া ইসরায়েলি ভূখণ্ডে গোলান মালভূমি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে। ইরান ইসরায়েল দিকে হামলা শুরুর ঘণ্টাখানেক পর ওই হামলা চালায় হিজবুল্লাহ। ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রের নিন্দা। উত্তর কোরিয়ার দেশটির উত্তর পূর্ব দিকের সমুদ্র ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান। এক বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল হলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা উচ্চকোণ থেকে ছোড়া যায়। জাপানের কোস্ট গার্ডও বলেছে, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, সম্প্রতি তারা সমানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে। একদিন আগেই দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দারা সেই দেশের সংসদ সদস্যদের জানিয়েছিল উত্তর কোরিয়া তাদের সপ্তম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে পারে এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তারা এবার পরীক্ষা করতে চলছে। জাপানের কোস্টগার্ড জানিয়েছে, মিসাইলটি তাদের ওকুশিরি দ্বীপের থেকে 300 কিলোমিটার দূরে পড়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল নাকাতানি জানিয়েছেন, অন্তত একটি আইএসসিবিএম পর্যায়ের ব্যালিস্টিক মিসাইল পিয়ং এর থেকে উত্তর দিকে ছোড়া হয়েছে। এটি 1000 কিলোমিটার দূর পর্যন্ত পার হয়েছে। মিসাইলের সবচেয়ে বেশি উচ্চতা ছিল 7000 ফিট। নাকাতানি বলেছেন, উত্তর কোরিয়া এখন পর্যন্ত যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তার মধ্যে ওই মিসাইলটি সবচেয়ে বেশি সময় ধরে গেছে। তাই বর্তমান চালক ক্ষেপণাস্ত্রগুলো থেকে এটি একটি আলাদা। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করেছে। ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা, বহু হতাহত। ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার ইসরায়েলের উত্তর অঞ্চলে মালদ শহরে হিজবুল্লাহর হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী এবং জরুরি সেবা সংস্থা রকেট হামলায় প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছে। হিজবুল্লাহর হামলার সময় মালদ শহরে সাইরেন বাজে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। হামলার পর ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান অ্যাডাম ডেভিডের এক বিবৃতিতে বলা
হয়, আমরা একজন সংজ্ঞাহীন পুরুষকে পেয়েছি যার কোনো স্পন্দন এবং শ্বাস প্রশ্বাস ছিল না, তার শরীরে গুরুতর জখম ছিল, পরে আমরা তাকে মৃত ঘোষণা করেছি। ইসরায়েলি সামরিক বাহিনী পৃথক বিবৃতিতে বলা হয়েছে, সকালের দিকে লেবানন থেকে প্রায় 50টি রকেট ছোড়া হয়েছে। পশ্চিম গ্যালালি অঞ্চলের আকাশে এসব রকেটের অবস্থান শনাক্ত করা হয়েছে। দক্ষিণ লেবাননের ইসরায়েলি হামলার মাঝে হিজবুল্লাহর যোদ্ধারা এসব রকেট নিক্ষেপ করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, গত 23 সেপ্টেম্বর থেকে লেবাননে আকাশ এবং স্থলপথে হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। হিজবুল্লাহর বিরুদ্ধে শুরু করা ইসরায়েলি ওই হামলা লেবাননে এখনো পর্যন্ত 1700 জনের বেশি মানুষ প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েলকে বেদনাদায়ক জবাব দেবে ইরান, মার্কিন নির্বাচনের আগেই হামলা। ইরানের হামলা জবাব দিতে এর মধ্যে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। তবে পাল্টা হামলা চালানো হলে তেল আবিবকে যে কঠিন পরিণতি ভোগ করতে হবে সেই হুঁশিয়ারি আগে দিয়ে রেখেছিল তেহরান। ফলে ইসরায়েল আবারও ইরানি হামলার মুখে পড়বে বলে মনে করছেন অনেকে। স্থানীয় সময় বুধবার 30 অক্টোবর একটি উচ্চপদস্থ সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণে একটি সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক প্রতিক্রিয়া দেখা যাবে যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগেই ঘটতে পারে। সিএনএন বলেছে, গেল 25 অক্টোবর ইসরায়েলের হামলার পর বিষয়টি তেমন গুরুত্ব নয় বলে ইরান যে অবস্থান নিয়েছিল সেই অবস্থান থেকে তারা সরে এসেছে বলে মনে করা হচ্ছে ওই সূত্রের মন্তব্যের খবর পর। 25 অক্টোবর হামলার পর প্রথমবারের মতো ইসরায়েল খোলাখুলিভাবে ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত করার কথা স্বীকার করেছে। ইরান কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট ওই সূত্র সিএনএনকে বলেছে, ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক। হামলার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও সূত্রের মতে এটি সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন ঘটবে। এদিকে এই বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। অমিত শাহের নির্দেশে কানাডায় খালিস্তানপন্থীদের উপর হামলা, গুরুতর অভিযোগ ট্রুডোর। কানাডার মাটিতে খালিস্তানপন্থী হরদীপ সিং নিজ্জরকে হত্যার অভিযোগ ঘিরে অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যেই ভারতের বিরুদ্ধে আবার সুর চড়ালো জাস্টিন ট্রুডোর সরকার। এবার তাদের নিশানায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কানাডার উপপ্রধানমন্ত্রী ডেভিড মরিসন মঙ্গলবার সংশ্লিষ্ট পার্লামেন্টের কমিটিকে জানিয়েছেন, নরেন্দ্র মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শাহের নির্দেশে কানাডায় খালিস্তানপন্থীর উপর হামলা এবং ভীতি প্রদর্শন হয়েছে। আমেরিকার ওয়াশিংটন পোস্টে মরিসনের উদ্ধৃতি করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তারই প্রেক্ষাপটে ওই মন্তব্য করেছিলেন তিনি। মরিসনের ওই বিবৃতিতে বিতর্কিত মন্তব্যের জেরে নতুন করে সংঘাতের আবহ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত 13 অক্টোবর কানাডার সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছিল, নিজ্জর হত্যাকাণ্ডে যাদের স্বার্থ জড়িত সেই তালিকায় কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার বর্মা রয়েছেন। এরই মধ্যে সঞ্জয় সহ কয়েকজন কূটনীতিককে দেশে ফেরত আনা হয়। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় অবঞ্চিত ঘোষণা করে বহিষ্কার করে কতজন কানাডার কূটনীতিককে। সেই সাথে নরেন্দ্র মোদী সরকারের তরফে অভিযোগ তোলা হয়, কানাডার আসন্ন পার্লামেন্টের নির্বাচনে কট্টরপন্থী খালিস্তানপন্থী গোষ্ঠীগুলোর সমর্থন পাওয়ার জন্য ট্রুডো সরকার নতুন করে নির্লজ্জ বিতর্ক সামনে নিয়ে আসছে। উপযুক্ত অস্ত্রবিরতি ছাড়া কিছু মেনে নেবে না হিজবুল্লাহ। হিজবুল্লাহ নতুন প্রধান নেতা নাঈম কাসেম বলেছেন, ইসরায়েলের সাথে যুদ্ধে আমাদের সংগঠনটি লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত কখনো অস্ত্রবিরতির শর্ত পাওয়া যায় তার গ্রহণযোগ্য মনে করে। হিজবুল্লাহ নেতা হওয়ার পর প্রথম ভাষণে বুধবার একথা বলেছেন তিনি। বালবেক শহর এবং তার আশেপাশেই ইসরায়েলি বাহিনী হামলা চালানোর পর কাসেম ওই মন্তব্য করেন। ইসরায়েলি বাহিনীর পূর্ব লেবাননের প্রাচীন শহরটি লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করেছে এবং সেখানকার মানুষকে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। নাঈম কাসেম বলেছেন, ইসরায়েল আক্রমণ বন্ধের সিদ্ধান্ত নিলে আমরা তা গ্রহণ করতে পারি, তবে তা আমাদের জন্য উপযুক্ত শর্তের ভিত্তিতে হতে হবে। আমরা অস্ত্রবিরতির জন্য কোনো ভিক্ষা চাই না। এমন তিনি উল্লেখ করেন যে অস্ত্রবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা এখনো সফল হয়নি। ভাষণটি এমন এক সময় সামনে আসলো যখন আন্তর্জাতিক মধ্যস্থতাকারী লেবানন এবং গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন করে চেষ্টা চালাচ্ছে। হিজবুল্লাহ সাবেক দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ গত সেপ্টেম্বরে বেইরুটের একটি উপশহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার পর নাঈম কাসেমকে মঙ্গলবার তার স্থলাভিষিক্ত করা হয়েছে। নাসরুল উপপ্রধান হিসেবে কাসেম 3 দশকের বেশি সময় স্থায়িত্ব দায়িত্ব পালন করছেন। সম্প্রতি দলটির আরো কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন, যার মধ্যে রাসূলুল্লাহ সম্ভাব্য উত্তরসূরি হাসান সাফিউদ্দিন রয়েছেন। এই ঘটনার ফলে লেবাননে ইসরায়েলি হিজবুল্লাহ যুদ্ধ আরো তীব্র আকার ধারণ করেছে।
ইসরায়েল মাত্র 48 ঘন্টায় ধ্বংস হয়ে যাবে, ইরানের হুমকি। ইসরায়েল বিভিন্ন শহরে গত 7 অক্টোবর হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আল-আকসা স্টর্ম নামের ওই অভিযানের সময় মাত্র 20 মিনিটে 5000 বেশি রকেট হামলা চালানো হয় ইসরায়েলে। সেই হামলার কথা স্মরণ করে দিয়ে এবার ইসরায়েলকে নতুন করে হুমকি দিয়েছে ইরান ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পসের কমান্ডার বলেছেন, আমরা যদি আল-আকসা স্টর্মের মতো অভিযান চালানো হয় তবে ইসরায়েলকে ধ্বংস করতে মাত্র 48 ঘন্টা টাইম লাগবে। তেহরান টাইমস ওই বার্তা সংস্থা এএনআই এর বরাদ্দে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাজবিন শহরে এক সমাবেশে বাসিল গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন আইএলসির কমান্ডার চিফ মেজর জেনারেল হুসেন সালামি। যদি আল-আকসা স্টর্ম অপারেশনের মতো আবারও হামলা চালানো হয় এবং ফিলিস্তিনিরা আবারও জায়গায় এগিয়ে যায়, তাহলে বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে ইহুদি রাষ্ট্রকে নিচ্ছিন্ন করে দিতে মাত্র 2 দিন সময় লাগবে। সিরিয়ার ইরানের ইসলামিক রিভলিউশন গার্ডস কর্পসের সেনাদের উপর হামলার ঘটনার পরই এমন মন্তব্য করেন হুসেন সালামি। ওই হামলার জন্য ইসরায়েলি সেনাদের দায়ী করেছে ইরান।